বৈশাখ মাসের পূর্ণিমার পরে বিশাখা নক্ষত্রে, তাই এই মাসের নাম হলো বৈশাখ। আমরা জেনে নেব বৈশাখ সংক্রান্তির অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায়, যেগুলি আপনার সংসারের আয় উন্নতি করবে। বন্ধুরা, সংক্রান্তি শব্দটি সংস্কৃত সংক্রাম ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো অবস্থান পরিবর্তন বা গমন। জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি বলতে সূর্যের এক রাশি চক্র থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝায়, যেটিকে মাসান্ত বা মাসের শেষ দিনও বলা হয়। বৈশাখ মাসের সংক্রান্তিতে সূর্যদেব মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন। এই সংক্রান্তিতে ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই দিন বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের নানান গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান পালিত হয়। আগামী 15ই মে শুক্রবার বৈশাখ মাসের সংক্রান্তি। এই দিন একটু হলেও খান এই একটি সবজি, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। পবিত্র বৈশাখ সংক্রান্তির দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে বৈশাখ মাসের সংক্রান্তিতে ভুলেও খাবেন না এই দুটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু ধর্মে পবিত্র বৈশাখ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। বৈশাখ মাসে বিশেষ করে সংক্রান্তির দিন ভগবান বিষ্ণুর পূজা এবং গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যজনক। শাস্ত্র অনুসারে এই মাসে গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল। শ্রীমদ্ ভগবদ্ গীতা পুরাণে বলা হয়েছে, বৈশাখে শুক্লপক্ষের একাদশী তিথিতে উপবাস করলে, বিষ্ণুর নাম জপ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকেও মুক্ত পাওয়া যায়। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্মাণ ঘটে। অর্থাৎ এই একটি দিনেই বুদ্ধের জীবনের 3টি প্রধান ঘটনা ঘটে। অনেকে বিশ্বাস করেন যে বৈশাখ মাসের সংক্রান্তিতে ভগবান কৃষ্ণ, ভগবান শিব কিংবা মা দুর্গার কাছে যা কিছু প্রার্থনা করা হয় সেটি পূরণ হয় এবং এই দিন কিছু নিয়ম মেনে চললে লক্ষ্মী এবং নারায়ণের কৃপা পাওয়া যায়। সনাতন ধর্ম মতে বৈশাখ মাসে পিতামহ ব্রাহ্মণের সৃষ্টি কার্য শুরু হয়েছিল বলে কিছু ধর্মগ্রন্থে উল্লেখ আছে। এই কারণে বৈশাখ মাস হলো নতুন সূচনার প্রতীক। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে সারা বছরের জন্য শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বৈশাখ মাসের সংক্রান্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ আমরা জানবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা বৈশাখ মাসের সংক্রান্তিতে কি করবেন আর কি করবেন না, এবং বৈশাখ মাসের সংক্রান্তিতে কোন খাবার খাওয়া অবশ্যই উচিত। এই দিন যেই খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন, এর সঙ্গে আমরা জানবো কোন খাবার খাওয়া উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি বৈশাখ মাসের সংক্রান্তিতে কোন ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। বৈশাখ মাসের সংক্রান্তিতে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী। এর সঙ্গে চাল, ডাল, ফল, জল, ছাতা, ঠান্ডা খাবার, জামা কাপড় ইত্যাদি দান করলে পুণ্য লাভ হয়। নারায়ণের পুজোয় বলা হয়, বৈশাখে দান দিলে সে দান 1000 গুণ ফল দেয়। বৈশাখী সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করলে সংসারে সুখ এবং সমৃদ্ধি আসে। এই দিন বৈশাখ মাসব্যাপী শ্রী শ্রী কেশব ব্রতের সমাপ্তি। বন্ধুরা, এই দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো মূলো। বৈশাখ মাসের সংক্রান্তির দিন বাড়িতে কখনো মূলো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্য এই দিন মূলো বা মূলোর তরকারি খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে মূলোকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে। মূলো মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে। এই দিন মূলো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই দিন কোনোভাবেই মূলো দিয়ে তৈরি করা কোনো খাবার মুখে তুলবেন না। তাছাড়া এই দিন ভাজাভুজি এবং বেশি তেল মশলা দেওয়া খাবার ভুলেও খাবেন না। বৈশাখ মাসের সংক্রান্তিতে যারা উপোস করবেন না, তারা নিরামিষ ভাত এবং
লাউ, ঝিঙে, সজনের ডাঁটা, কাঁচা আম, ডাল খেতে পারেন। এছাড়া এই দিন ভেজানো ছোলা, ছোলার ছাতু খান। এটা বিশেষ শুভ বলে মনে করা হয় এবং এটি শরীরের জন্য খুবই উপকারী। বন্ধুরা, দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো পটল। বৈশাখী সংক্রান্তিতে পটল খাওয়া উচিত নয়। পরিবারের সকলেই এই দিন পটল ভাজা, পটলের কোরমা বা পটলের তরকারি এড়িয়ে চলুন। বৈশাখী সংক্রান্তিতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল, মূল, দুধ, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি, কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়িও খাওয়া যেতে পারে। তবে উপোসের সময় রান্নায় সাধারণত লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। বৈশাখ মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। এবারে সংক্রান্তি যেহেতু শুক্রবারে পড়েছে, তাই এই দিন লক্ষ্মী পুজো করতেই পারেন। বন্ধুরা, সংক্রান্তির দিন ভোরে স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। অর্ঘ্য দেওয়ার সময় একটা তামার পাত্রে জল রেখে তাতে লাল ফুল এবং তুলসী পাতা মিশিয়ে দিন। এরপর গৃহদেবতা এবং তুলসী গাছকে প্রণাম করুন এবং সম্ভব হলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে বাড়িতে পবিত্র এবং মা লক্ষ্মীর কৃপা আসে এবং শত্রু দমন হয়, অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন আপনার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা রেখে কিছু অন্ন বা জল দান করুন এবং এই দিন পথচলিত তৃষ্ণার্তের মাঝে পারলে শীতল জল, শরবত বা বেলের শরবত আপনার পক্ষে যেটা সম্ভব সেটি বিতরণ করার চেষ্টা করুন। পানীয় জলের জন্য ঘরের বাইরে একটা মাটির কলসি বসিয়ে দিন। এর ফলে পাপমোচন হয়, পূর্বপুরুষদের কৃপা পাওয়া যায় এবং বাড়িতে শান্তি আসে। বৈশাখী সংক্রান্তির দিন শান্তভাবে কাটান। অহংকার, রাগ, তর্ক বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। সংক্রান্তির দিন পরিবারের সবাই দই, চিড়ে, গুড় একসঙ্গে মেখে খেতে পারেন। বৈশাখী সংক্রান্তির রাতে পরিবারের সবাই একটু হলেও খান কাঁচা আমের চাটনি এবং অবশ্যই তা মা লক্ষ্মীকে নিবেদন করে তবেই খাবেন। এর ফলে মা লক্ষ্মীর কৃপা সারা বছর আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। এছাড়া এই দিন লক্ষ্মীনারায়ণকে পাকা আমও এবং চালের পায়েস নিবেদন করলে তাদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, বৈশাখী সংক্রান্তি অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বলছি। এগুলি আপনার সংসারের আয় বৃদ্ধি করবে এবং এটি খুবই কার্যকারী উপায়। প্রথমটি হলো আর্থিক উন্নতির জন্য। বৈশাখ সংক্রান্তির দিন সকালে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। অর্ঘ্য দেবার পদ্ধতি আমি আগেই উল্লেখ করেছি। এর সঙ্গে জপ করুন ওম রিং সূর্যায় নমঃ 11 বার জপ করবেন। অর্ঘ্য দেওয়ার শেষে ঘরে ঢুকে দক্ষিণ দিকে মুখ করে একটি ধান এবং একটি রূপোর মুদ্রা গোপনে কোনো জায়গায় রাখুন। এই উপায়টি আপনাকে ধনবান হতে সাহায্য করবে। দ্বিতীয় উপায়টি হলো গৃহশান্তি ও অশুভ শক্তি দূর করার জন্য। এই দিন তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং 1 চিমটে হলুদ গুঁড়ো আর একটু লবঙ্গ আগুনে ফেলে সেই ধোঁয়া দিয়ে ধূপ দিন। এতে বাড়ি থেকে নেগেটিভিটি শক্তি দূর হবে। তৃতীয় উপায়টি ভাগ্যের উজ্জ্বল করার জন্য। সংক্রান্তির দিন একটু তামার পাত্রে জল, তুলসী পাতা, গুড় এবং চাল রেখে সূর্যদেবকে অর্ঘ্য দিন। তারপর সেই পাত্রে জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। চতুর্থ উপায়টি হলো সন্তুষ্টি এবং দাম্পত্যের সুখের জন্য। এই দিন স্বামী স্ত্রী একসঙ্গে দই চিড়ে বা পায়েস খান। তার আগে গৃহদেবতার উদ্দেশ্যে সেই পায়েস নিবেদন করুন। কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। তাছাড়া বৈশাখী সংক্রান্তির দিন অতিরিক্ত ঝাল, পেঁয়াজ, রসুন এবং মাছ, মাংস, ডিম না খাওয়াই ভালো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, পরিবারের সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।